নমস্কার বন্ধুরা, মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা টিফিন রেসিপি। এই টিফিন রেসিপিটা বা জলখাবার রেসিপিটা স্কুলের বাচ্চাদের টিফিন বক্সে বা অফিসের টিফিন বক্সেও আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। একেবারে ভেতরটা পুড়ে ঠাসা আর দুর্দান্ত স্বাদের খেতে হয়। এখন শীতকাল, বিভিন্ন রকমের সবজি বাজারে উঠেছে, সেই সব সবজি দিয়ে যদি এই ধরনের একটা টিফিন রেসিপি বানানো যায়, সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে, এটা আমি কথা দিলাম। এখানে দেখুন সবজিদের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ফুলকপি, একদম ছোট ছোট করে কেটেছি, ধনেপাতা, গাজর, আর নিয়েছি একটু টমেটো, আর এখানে বাঁধাকপি নিয়েছি, আর একটা বড় সাইজের আলুকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এই সমস্ত সবজি দিয়ে আজকে আমি টিফিন রেসিপিটা তৈরি করব। আর সমস্ত সবজিগুলোকে কেটে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে এইভাবে সাজিয়ে নিয়েছি। এখন দেখুন গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি, আর সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর এখন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা জিরে। আর জিরেটাকে খুব ভালো করে একটু লাল লাল করে প্রথমে ভেজে নিচ্ছি। আর জিরে ভাজা হলে দেখবেন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসে। এখন দেখুন জিরেটা যেহেতু ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কোচানো, আর দুটো মতো ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। পেঁয়াজ আর লঙ্কাটাকে খুব ভালো করে গোটানাটা করে মিশিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। যেহেতু আমি সবজি দিয়ে আজকে টিফিন রেসিপিটা তৈরি করব, তার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ, ছোট্ট চামচের 2 চামচ পরিমাণে হিংটা অবশ্যই দিবেন, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আর যে কোনো সবজি দিয়ে যখন এইভাবে বানাবেন, যে কোনো নাস্তা বা টিফিন যাই বানান, একটু হিং দিয়ে দেবেন, তাহলে খেতে অপূর্ব লাগে। এখন দেখুন পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবারে যে সবজিগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, একে একে সব সবজিগুলো কিন্তু একসঙ্গে আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ফুলকপি, বাঁধাকপি, টমেটো আর গাজর সব কটাই আমি এখন দিয়ে দেব। আর শুধুমাত্র ধনেপাতাটা এখন আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। সব কিছু সবজিটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে প্রথমে সবজিটাকে আগে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। তেলের মধ্যে নেড়ে ভালো করে একটু প্রথমে ভেজে নিতে হবে। তো প্রথমেই লবণ দিতে যাবেন না, আগে প্রথমে সবজিগুলোকে ভালো করে তেলের মধ্যে একটু কষিয়ে নিতে হবে। যে কোনো সবজি যখন রান্না করবেন একটু কষিয়ে নিলে দেখবেন তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এ পর্যায়ে দেখুন খুব সুন্দর কষানো হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর লবণটাকে দিয়ে আবারও ঘোটানাটা করে মিশিয়ে ভালো করে আবারও ভেজে নিচ্ছি। তাহলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, আর এতটা পরিমাণ সবজি থাকবে না, এটা অনেকটাই মজে যাবে। তো যেহেতু বাঁধাকপি আছে, সেটা অনেকটা পরিমাণে মজে যাবে লবণটা দেওয়ার পর। এই পর্যায়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম 2 মিনিটের মতো। এর থেকে বেশি ঢাকা দেওয়ার দরকার নেই। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। তো দেখুন সবজিগুলোকে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে আবারও ভেজে নিচ্ছি। আর সবজির পরিমাণটা দেখুন অনেকটা কমে গিয়েছে। আর সকালবেলায় বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে বা অফিসে যাওয়ার আগে এইভাবে একটু সবজি দিয়ে যদি বাড়িতে এইরকম টিফিন বানিয়ে দেন, টিফিন বক্স একেবারে খালি হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 1/2 চামচ। আর এখন দেখুন ম্যাগি মশলা নিয়ে নিয়েছি, সেই ম্যাগি মশলার কিন্তু সম্পূর্ণটাই এখন এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলাটা দিলে খেতে বেশ ভালো লাগবে। আর কোনো রকম এখন গুঁড়ো লঙ্কা আমি দিচ্ছি না, যেহেতু ঝালের জন্য আমি এখানে 2টো মতো কাঁচা লঙ্কা আগেই দিয়েছি, তার জন্য কোনো রকম গুঁড়ো লঙ্কা দিইনি। আর আপনারা যদি ঝাল বেশি খেতে চান, তাহলে গুঁড়ো লঙ্কাটা এখানে অ্যাড করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তো এখানে দেখুন সব কিছু মশলা দিয়ে ভালো করে ঘোটানাটা করে একটু ভেজে নিলাম, মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এখন দেখুন একটা বাটির 1/2 বাটি পরিমাণ জল নিয়েছি। জলটা দিয়ে সবজিগুলোর মধ্যে এভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে একটু সেদ্ধ করে নেব। তাহলে যে সবজিগুলো এখনও পর্যন্ত একটু সেদ্ধ হয়নি, দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। 2 মিনিট মতো ঢাকনা দিয়ে দেবো, সেটা দেখবেন খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর যে জলটা দিয়েছিলাম, জলটা দেখুন একেবারে শুকনো হয়ে গিয়েছে। আর সবজিগুলো দেখুন সুন্দর সুসেদ্ধও হয়ে গিয়েছে। তো এই সবজিটা দিয়ে আমি এখন আগে প্রথমে পুরটা বানিয়ে নিচ্ছি, কারণ পুরটা ঠান্ডা হওয়া খুব জরুরি। এই পুরটা ঠান্ডা হওয়ার জন্য প্রথমে আগে আমি পুরটাই তৈরি করে নিলাম। এখন দেখুন ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে যে আরও একটু জল ছিল, সেই জলটা একেবারে শুকনো হয়ে গিয়েছে। আর পুরটা দেখুন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে।
আর দেখুন সুন্দর মাখো মাখোও হয়ে গিয়েছে। আর পুরটা মোটামুটি এখন রেডি হয়ে এসেছে। এখন যে ধনে পাতাগুলো আমি রেখে দিয়েছিলাম সেই ধনে পাতাগুলো এখন আমি ওই পুরের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে কিন্তু ধনে পাতার জায়গায় কারি পাতাও দিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। এবারে দেখুন সব কিছু উপকরণ ভালো করে দিয়ে ঘোটানাটা করে একটু মিশিয়ে নিয়েছি। আর এখন দেখুন পুরটা একদম রেডি। আমি গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিয়েছি, দিয়ে এর মধ্যে এখন চিনি দিয়ে দিয়েছি, আর চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তাহলে দেখবেন খেতে বেশ মিষ্টি মিষ্টি লাগবে, কোনো রকম সস বা তরকারির প্রয়োজন হবে না, এটা শুধু মুখেই খাওয়া হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, চিনিটা আপনারা যদি পছন্দ না করেন চিনিটা স্কিপ করে দিতে পারেন। তো এখন দেখুন আমার পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। আর একটা প্লেটের মধ্যে দেখুন আমি সম্পূর্ণ এই সবজির পুরটা তুলে নিচ্ছি। এখন শীতকালে বিভিন্ন রকমের ফুলকপি, বাঁধাকপি, গাজর, বিনস অনেক কিছু সবজি আছে। এখানে আমি যে সবজিগুলো আমার হাতের কাছে ছিল দিয়েছি। তো আপনারা চাইলে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। আর এখানে দেখুন একটা কাপে কুসুম গরম জল নিয়েছি, যেন জলটার মধ্যে আঙুল দিয়ে ডোবানো যায়। এখানে 1.5 কাপ মতো আমি জল নিয়েছি। এবার এই কুসুম গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি 10 টাকা দামের যে আমল দুধের গুঁড়োর প্যাকেটটা আছে, সেই আমল দুধের গুঁড়ো দিয়ে ভালো করে এই জলের মধ্যে আমল দুধটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশাবেন যাতে আমল দুধ কোথাও কোনো অংশে দলা পেকে না থাকে। তো এখন দেখুন সম্পূর্ণ গোলানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ইস্ট। যেহেতু কুসুম গরম জল রয়েছে, ইস্টটা খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাক্টিভ করতে শুরু করে দিবে। এবার ইস্টটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ওই দুধের মধ্যে মিশিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই আমল দুধের গুঁড়ো দিয়ে এই রেসিপিটা তৈরি করবেন, খেতে বেশ ভালো লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে ময়দা, আর এই ময়দার মধ্যে দিয়ে দিলাম রিফাইন অয়েল ময়মের জন্য। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ। লবণটা আমি কিন্তু ডাইরেক্ট দুধের উপর দিলাম না, এটা আমি ময়দার উপরেই দিলাম। আর এখানে দেখুন 2 চামচ মতো চিনি একদম গুঁড়ো করে নিয়েছি, চিনিটাও দিয়ে দিলাম। তাহলে খেতে বেশ ভালো লাগবে, আর গুঁড়ো করা চিনি খুব তাড়াতাড়ি মিশেও যাবে। এবারে খুব ভালো করে কিন্তু সব কিছু দিয়ে আমি ময়দাটাকে ঠিক এইভাবে মাখিয়ে নিচ্ছি। ময়দাটা দেখে আপনাদের মনে হচ্ছে খুব নরম হয়ে গেছে বন্ধুরা, কিন্তু এই নরম করেই কিন্তু এই ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। সব কিছু উপকরণ দিয়ে দেখুন এই ময়দাটাকে সুন্দর মাখিয়ে দিয়েছি। তো এই ময়দাটা এত নরম থাকবে না। তো এখন দেখুন মাখানোর পর এটাকে রেস্টে রেখে দেবো 5 মিনিট মতো। তো 5 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন যে পরিমাণ নরম ছিল সেই নরমটাও নেই, আর একেবারে দেখুন ডোটা সুন্দর ফুলে গিয়েছে। একদম দেখুন হাতে আর জড়িয়েও যাচ্ছে না, এতটাই সুন্দর হয়েছে আর একদম নরম হয়েছে। আর এই রকম নরম করেই এই ময়দার ডোটাকে মাখতে হবে। এই রেসিপিটা তৈরি করার জন্য ময়দার ডোটাকে ঠিক এইভাবে নরম করতে হবে। আর একটু সামান্য 1 চিমটে কিন্তু তেল আমি নিয়েছি, দিয়ে খুব ভালো করে ময়দার ডোয়ের মধ্যে দিয়ে আবারও একটু ঠেসে ঠেসে ময়দার ডোটাকে মেখে নিলাম। তাহলে দেখবেন হাতে একটুও জড়িয়ে যাবে না। এবারে এই ময়দার ডো থেকে একটু বড় বড় সাইজের করে লেচিগুলো কেটে নিতে হবে। আর এখানে যেভাবে আমরা রুটি পরোটা করি তার থেকে একটু সাইজের বড় করে লেচিগুলো আমি কেটে নিচ্ছি। তো 1 বাটি ময়দা দিয়ে দেখা যাক কতগুলো লেচি তৈরি হয়। এখানে 4টে মতো এখন হলো। তারপরে দেখুন আরও 2টো লেচি তৈরি হলো, মোট 6টা লেচি কিন্তু তৈরি হয়েছে আমার 1 বাটি ময়দা দিয়ে। আর হাতে একটু দেখুন এইভাবে একটু তেল বুলিয়ে নিয়েছি, যেহেতু ময়দার ডোটা খুবই নরম, তো তেল বুলিয়ে নিলে দেখবেন হাতে একটুও জড়িয়ে যাবে না। এবারে যেভাবে রুটি পরোটা করি সেইভাবে কিন্তু বানানোর সময় যেভাবে ডোগুলোকে আমরা হাতের সাহায্যে সুন্দর করে পাকিয়ে নিই, ঠিক সেইভাবে কিন্তু আপনাদেরকেও পাকিয়ে নিতে হবে। তো আমিও দেখুন সুন্দরভাবে হাতে তেল বুলিয়ে নিয়েছি, আর এইভাবে লেচিগুলোকে সুন্দর করে পাকিয়ে নিচ্ছি। একবার হলো এইভাবে আপনারা টিফিন রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে অসম্ভব মজা লাগে। এখানে দেখুন 2টো লেচি, আর এখানে দেখুন 4টে লেচি, মোট 6টা লেচি আমি সুন্দর করে পাকিয়ে নিয়েছি। তো এবারে এই লেচিগুলোকে এখন একটা সাইডে সরিয়ে রাখছি। আর দেখুন যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সে পুরটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে একটা লেচি আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন আমি টিফিনগুলো কিভাবে বানাই, কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই দেখুন সুন্দরভাবে পুর ভরা এই টিফিন রেসিপিগুলো রেডি হয়ে যাবে। হাতের সাহায্যে দেখুন এইভাবে চেপে চেপে দিলে সুন্দর একটা গোল শেপ তৈরি হয়ে গেল। তার মধ্যে দেখুন পুরটা দিয়ে এবারে মুখটাকে এইভাবে 4 ধার থেকে সিল করে দেবেন। দেখবেন একটুও পুর বাইরে বেরিয়ে যাবে না। সিল করে দেওয়ার পর হাতের সাহায্যে এইভাবে একটু চেপে দেবেন। দেখুন কত সুন্দর হয়ে গেল, 2টো সাইড দেখুন
সুন্দরভাবে একটা কিন্তু আমার রেডি হয়ে গেল। একটা টিফিন রেসিপি রেডি হওয়ার পর আমি আপনাদেরকে আবারও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন শুধু হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে দিলেই লুচিটা কিন্তু বেলার মতো দেখুন গোল হয়ে গেল, কিন্তু কোনো রকম বেলুন চাকির প্রয়োজনই হলো না। আবারও দেখুন একটু বেশি করে পুর আমি ওর মধ্যে দিয়ে দিলাম মাঝ বরাবর, দিয়ে কিন্তু চারধার থেকে মুখটা এবার সিল করে দেব যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায়। তো দেখুন আমার কিন্তু একটুও পুর বাইরে বেরিয়ে যায়নি। এইভাবে চেপে চেপে দিলাম, দিয়ে অপর সাইড এইভাবে হাতে করে দেখুন সমান করে দিলাম। তো দেখুন আবার একটা আমার কিন্তু তৈরি হয়ে গেল। এইভাবে বাকি সবগুলোই আমি তৈরি করে নিয়েছি, সবগুলোই আমার সুন্দর পুর ভরা হয়ে গিয়েছে। এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল, আর জলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে বসিয়ে দিলাম একটা ঝাঁঝরি, আর ঝাঁঝরির মধ্যে এইভাবে একটু করে তেল ব্রাশ করে নিচ্ছি। তো এখন দেখুন সুন্দরভাবে তেল ব্রাশ করা হয়ে গিয়েছে, আর জলটাও কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। এবারে একটা একটা করে টিফিন রেসিপিগুলো আমি ওই ঝাঁঝরির উপর বসিয়ে দিচ্ছি। মোট 3টে টিফিন রেসিপি আমি প্রথম স্টেপে স্টিম করতে দিয়ে দিলাম, কারণ একসঙ্গে সবগুলো দেওয়া যাবে না, তাহলে একটার গায়ে একটা জড়িয়ে যাবে। 5 মিনিট মতো আমি স্টিম করে নিয়েছিলাম। দেখুন 5 মিনিট পর ফিরে আসছি, সুন্দর ভাপানো হয়ে গিয়েছে, হাতে কিন্তু আমার একটুও লেগে যাচ্ছে না, আর দেখুন ঝাঁঝরি দেখেও কিন্তু সুন্দর উঠে আসছে। এবারে এই টিফিন রেসিপিগুলোকে আমি একটা একটা করে তুলে একটা আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি। সেকেন্ড স্টেপে বাকি যে 3টে রয়েছে সেই 3টেও কিন্তু একই রকমভাবে আমি ভাপিয়ে নেব। তো দেখুন 3টে টিফিন রেসিপি আমার সুন্দর ভাপানো হয়ে গিয়েছে। একই রকমভাবে দেখুন বাকি যে 3টে রয়েছিল, অর্থাৎ মোট 6টা আমার তৈরি হয়েছিল, বাকি 3টেও কিন্তু সেম প্রসেসে আমি একটু ভাপিয়ে নিচ্ছি। আর ভাপানোর সময় যেহেতু ইস্ট দেওয়া আছে, দেখুন যে পরিমাণ এখন সাইজটা আছে, ভাপানোর পর কিন্তু একটু ফুলে বড় হয়ে গিয়েছিল, তার জন্যই একসঙ্গে কিন্তু আমি 6টা দিতে পারিনি, একটার গায়ে একটা জড়িয়ে যাবে। তো দেখুন একটুও হাতে জড়িয়ে যাচ্ছে না। তো 3টেই আমি নামিয়ে নিলাম, অর্থাৎ মোট 6টা দেখুন টিফিন রেসিপি সুন্দরভাবে স্টিম করা হয়ে গিয়েছে। এগুলো আপনারা এমনিই কিন্তু স্টিম করার পর খেতে পারেন। তো আমি একটু চটপটা বানানোর জন্য সামান্য হাফ চামচ মতো একটু তেল নিয়েছি, বাকি তেলটা কিন্তু আমি রেখে দিলাম। তো সেই হাফ চামচ তেল শুধু একটু কড়ার গায়ে এভাবে ব্রাশ করে নিলাম, আর কিচ্ছু করবো না বন্ধুরা, শুধুমাত্র হাফ চামচ তেল দিয়েছি। এবারে একটা একটা করে টিফিন রেসিপি আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব। এগুলো এমনিই খাওয়া হয়ে যায়, যদি আপনারা একটু মুখরোচকভাবে খেতে চান তাহলে একটু অবশ্যই হাফ চামচ তেল দিয়ে এইভাবে একটু লাল লাল করে ভেজে খেতে পারেন, নচেত কিন্তু আপনারা এমনিও স্টিম করার পর ভাপা মতো খেতেও পারেন। তো এখানে দেখুন সবগুলোর উপরে একটু শুধু তেল ব্রাশ করে দিচ্ছি, আর কিন্তু একদম আমি তেল দেব না, শুধু একটু তেল ব্রাশ করে নিলাম ওই টিফিন রেসিপিগুলোর উপরে, দিয়ে উল্টে পাল্টে এগুলোকে একটু ভেজে নেব। তো প্রথম স্টেপে দেখুন 5টা দিয়েছিলাম, এবারে আরও একটা আমার কিন্তু রয়ে গিয়েছিল, তখন কিন্তু কড়াই ধরছিল না। তো এগুলোকে উল্টি দেওয়ার পর একটু পেস হতেই আমি ওর মধ্যে আবার একটা টিফিন রেসিপি দিয়ে দিলাম, দেওয়ার পর উপর থেকে এইভাবে একটু তেল ব্রাশ করে দিলাম, দিয়ে ওটাকেও উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। সবগুলোই দেখুন সুন্দর একটু কালার আসতে শুরু করে দিয়েছে, আর উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই এই টিফিন রেসিপিগুলো আপনারা একটু ভেজে নেবেন। তো কার কার আমার শীতকালের বিভিন্ন রকম সবজি দিয়ে এই টিফিন রেসিপিগুলো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এগুলো বানাতেও কিন্তু বেশি সময় লাগে না, মাত্র 10 থেকে 15 মিনিট হাতে সময় থাকলেই এই টিফিন রেসিপিগুলো চটপট আপনারা বানিয়ে নিতে পারেন। এতটাই সুন্দর হয় খেতে, আপনারা যদি একবার বানান তাহলে বারবার বানাবেন, ভেতরটা একেবারে পুরে ঠাসা। এখন দেখুন একটু ডেকোরেশন করে নিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য, একটু সাদা তিল আমি ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা এখন আমি বন্ধ করে দিয়েছি। আর এখানে দেখুন একটু চিলি ফ্লেক্স নিয়েছি, এই চিলি ফ্লেক্সগুলো ওপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি, এগুলো শুধুমাত্র ডেকোরেশন করার জন্য, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো এখন দেখুন আমার টিফিন রেসিপিগুলো সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এবারে এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, দারুণ লোভনীয়। শুধুমাত্র হাফ চামচ তেল দিয়েই আমি কিন্তু এটাকে এত সুন্দর আর টেস্টি তৈরি করলাম, এতে কোনো রকম কিন্তু বেশি তেলেরও প্রয়োজন হয় না, দারুণ স্বাস্থ্যকর একটা রেসিপি। ভেতরটা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন একেবারে পুরে ঠাসা। তো দেখুন
একদম পুড়ে ঠাসা। তো কার কার আমার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আগে বাড়িতে তৈরি করবেন তারপর জানাবেন। তো আজকের মতো আসি, টাটা, বাই বাই।